নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, আবারও জেলা শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করা যাবে। আচ্ছা, এখানে আবেদন করার জন্য যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস এবং বিএ পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস যে কোনো সাবজেক্ট নিয়ে। ওকে, আচ্ছা, এখানে আবেদন কারা করতে পারবে? ছেলে ও মেয়ে। তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি অবশ্যই আবেদন করতে পারবে, তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এছাড়া এখানে আবেদন করলে চাকরি পেলে বেতন শুরু হচ্ছে 27,804 টাকা থেকে। ঠিক আছে, তো এখানে কিভাবে আবেদন করবে, বয়সসীমা কি থাকছে, আবেদন করার লাস্ট ডেট কী আছে, সমস্ত তথ্যই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। এছাড়া বন্ধুরা, তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত চাকরির আপডেট ও বিভিন্ন রকম পোস্টের আপডেট সেখানে সবার প্রথম দেওয়া হয়ে থাকে। তো যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি আজই যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারবে। চাকরি সম্বন্ধে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে সবার প্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো চলো স্টেপ বাই স্টেপ দেখে নাও আজকের এই অফিসিয়াল নোটিফিকেশানে কী কী তথ্য উল্লেখ করা আছে এবং তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি সেই অফিসিয়াল নোটিফিকেশান অন করে ফেলেছি। ঠিক আছে, এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন্ট হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে তোমরা আবেদন করতে পারো। ওকে, আচ্ছা, এখানে তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, তার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এই ফর্মটিতে তোমাদের কি করে ফিল আপ করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে পদ সম্বন্ধে বেতন সম্বন্ধে সমস্ত তথ্যই আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি প্লিজ দেখো। ওকে, আর যারা বুঝতে পারবে না এখানে যে সমস্ত তথ্য নিয়ে আমি আলোচনা করব বা এখানে আবেদন করার জন্য যা যা এখানে উল্লেখ আছে সেই সম্বন্ধে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের অ্যান্সার সর্বদা দিয়ে থাকি, লেট হলেও কিন্তু আমি দিই, বাট দিয়ে থাকি। ওকে, তো দেখো সবার প্রথম কী লেখা আছে 1 নম্বর পয়েন্টে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, অর্থাৎ আবেদনকারীর নাম, এখানে যে আবেদন করবে তার নাম এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টে কী আছে, মাদার নাম, ফাদার্স নাম, হাজব্যান্ড এবং গার্জিয়ানের নাম। ঠিক আছে, তোমরা এখানে তোমাদের মায়ের নাম দিতে পারো বা বাবার নাম দিতে পারো। তুমি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার হাজব্যান্ডের নাম দেবে। এছাড়া তোমাদের এখানে গার্জিয়ানের নাম দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড্রেস ফর কমিউনিকেশন। ঠিক আছে, এখানে তোমাদের ভিলেজের নাম দিতে হবে অর্থাৎ গ্রামের নাম, এখানে তোমাদের পোস্ট অফিসের নাম দিতে হবে। এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন আছে, তুমি যেখান থেকে আবেদন করছো অর্থাৎ ব্লক থেকে অর্থাৎ বিডিও অফিস থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে বা কর্পোরেশন থেকে সেটা কিন্তু এখানে মেনশন করবে অর্থাৎ লিখবে। কোন জেলা থেকে আবেদন করছো সেটা মেনশন করবে, কোন রাজ্য থেকে আবেদন করছো সেটা লিখবে, তোমার পিন নাম্বার কী আছে সেটা লিখবে। এছাড়া এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার খুবই ভাইটাল জিনিস। ঠিক আছে, এখানে তোমাদের সঠিক ইমেল আইডি দিতে হবে এবং একটি মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারে তুমি রিচার্জ করো এবং যেখানে ইনকামিং ও আউটগোয়িং কল আসা যাওয়া করে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে হবে। ওকে, তারপর দেখো 4 নম্বর পয়েন্টে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমানে তোমাদের কি অ্যাড্রেস আছে, কি ঠিকানা আছে, ভিলেজ, পোস্ট, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, সেটা কোন জেলা থেকে কোন কি পিন নাম্বার আছে, মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানে মেনশন করবে। ঠিক আছে, তো যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেমই থাকে তাহলে জাস্ট ডু লিখে ছেড়ে দেবে, সেটা করবে না, অবশ্যই সমস্ত তথ্যটা এখানে উল্লেখ করবে, আর ডিফারেন্ট হলে তো অবশ্যই মেনশন করেই দেবে। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টে কী আছে না, ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ কী আছে সেটা তুমি এখানে অবশ্যই লিখবে। তারপরে কোন কাস্ট থেকে তুমি বিলং করছো, এসটি, এসসি, ওবিসি কিনা সেটা কিন্তু এখানে মেনশন করবে এবং ন্যাশনালিটি ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ান সেটাও এখানে মেনশন করবে। ঠিক আছে, তারপর দেখো মাধ্যমিক সমতুল্য কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করতে হবে। তো এখানে যেহেতু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করা যাবে, এছাড়া গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় অবশ্যই এখানে তোমার মাধ্যমিক পাসের ডিটেলসটা লিখবে। অবশ্যই এখানে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যে যে বোর্ড থেকে যা যা পাস করেছো সেই বোর্ডের নাম লিখবে, কী সাবজেক্টের উপরে পাস করেছো, কোন বোর্ড থেকে সেটা উল্লেখ করবে, কত সালে পাস করেছো, কত নাম্বারের মধ্যে এবং কত পার্সেন্টেজ পেয়েছো সেটাও মেনশন করবে। ঠিক আছে, বোঝা গেল। এখানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো কোন সাবজেক্ট নিয়ে কোন বোর্ডের আন্ডারে, কত সালে পাস করেছো, কত নাম্বারে, কত নাম্বারের মধ্যে পাস করেছো এবং কত পার্সেন্টেজ পেয়েছো। ঠিক আছে, সেটা কিন্তু এখানে তোমরা মেনশন করে দেবে। ওকে, এবার
তোমার যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের যোগ্যতা থাকে, অর্থাৎ কোয়ালিফিকেশন ইন কম্পিউটার এখানে উল্লেখ করেছে, তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যা যোগ্যতা আছে সেটা কিন্তু মেনশন করবে কী কোর্স নিয়েছো। এবং 10 নম্বর পয়েন্টে দেখো, তোমার যদি কোনো রকম কাজের এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই সেটা মেনশন করবে, ঠিক আছে। তারপরে দেখো প্লেস আছে, এখানে তুমি কোথা থেকে আবেদন করছো সেটা দেবে, এবং এখানে কিন্তু কবে আবেদন করছো সেই ডেটটা দেবে। তারপর দেখো ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে যে আবেদন করবে তার ফুল সিগনেচার দিলেই কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে, ঠিক আছে। এছাড়া সবার প্রথমে এখানে তুমি কি করবে, একটি তোমার ছবি অ্যাটাচ করে দেবে এবং কোন পদের জন্য আবেদন করছো সেটাও মেনশন করে দেবে, ঠিক আছে। তো এবার আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে কি কি পদ আছে, তার স্যালারি কি আছে, সমস্ত তথ্যই, ঠিক আছে। দেখো বন্ধুরা, এবার এখানে কি কি পদ আছে তোমরা দেখে নাও। যেমন এখানে নেম অফ দ্য পোস্ট, কতজনকে নিয়োগ করা হবে, বয়স সীমা, যোগ্যতা, বেতন, ঠিক আছে। এমন এইখানে সমস্ত তথ্য উল্লেখ করা আছে। আচ্ছা, সবার প্রথম পদ যে কী আছে, প্রোটেকশন অফিসার, ঠিক আছে। প্রোটেকশন অফিসার পদে তোমরা এখানে আবেদন করতে পারবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 45 বছর, 18 থেকে 45-এর মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। একজনকে নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন কী বলেছে, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, ল, পাবলিক হেলথ, ঠিক আছে, লয়ের ওপর বা পাবলিক হেলথের ওপরে, বা কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ এতগুলো কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান পেয়ে যাচ্ছ। এই সমস্ত যোগ্যতার মধ্যে একটি যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া নিচেও কিন্তু অনেকগুলি যোগ্যতা রয়েছে, এই যোগ্যতা থাকলেও তোমরা আবেদন করতে পারবে। আচ্ছা, এই প্রোটেকশন অফিসার পদে তোমরা যদি আবেদন করো এবং চাকরি পাও, তোমাদের বেতন থাকছে 27,804 টাকা, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, সেকেন্ড পোস্ট কী আছে, আউটরিচ ওয়ার্কার। এখানে তোমাদের আবেদন করার জন্য বয়স সীমা সর্বোচ্চ কিন্তু 35 বছর, অর্থাৎ 18 থেকে 35-এর মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে একজনকে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা লাগছে সিম্পল উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বেতন থাকছে 12,000 টাকা প্রতি মাসে, পার মান্থ কিন্তু 12,000 টাকা তোমরা এখানে পেয়ে যাবে, ওকে। তারপরে দেখো 3 নম্বর পদে কি আছে, সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল ওয়ার্কার পদে তোমরা এখানে আবেদন করতে পারো। এখানে দুজনকে নিয়োগ করা হচ্ছে। বেতন 18 থেকে 35,000 টাকা প্রতি মাসে। এছাড়া তোমাদের এখানে যোগ্যতা লাগছে কি, এই সোশ্যাল ওয়ার্কার পদে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন লাগছে বিএ পাস যোগ্যতায়। যদি সোশ্যাল ওয়ার্কার বা সোশিওলজি বা সোশ্যাল সায়েন্স নিয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এছাড়া তোমাদের কাজ কম্পিউটারের ওপরে এক্সপিরিয়েন্স লাগছে, সেটা থাকলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা যদি আবেদন করো, বেতন থাকছে 18,536 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে এখানে তিনটি পদ আছে এবং প্রত্যেক পদে বেতন কিন্তু খুবই ভালো। এখানে দুটি পদ আছে যেটার বয়স সীমা 18 থেকে 35, এবং একটি পদ আছে যেটার বয়স সীমা 18 থেকে 45-এর মধ্যে থাকলেই তোমরা এখানে আবেদনযোগ্য। আচ্ছা, তোমাদের এখানে পরীক্ষা হবে কীভাবে বন্ধুরা, এখানে তোমাদের পরীক্ষা হবে, রিটেন টেস্ট আছে এবং ইন্টারভিউ আছে, ঠিক আছে। যেখানে 80 নম্বরে হচ্ছে রিটেন টেস্ট, সেটা উল্লেখ করে দিয়েছে। কি সাবজেক্টের উপরে পরীক্ষা হবে সেটা উল্লেখ করেছে। পরীক্ষাটা কী টাইপের হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ টাইপের তোমাদের কিন্তু পরীক্ষা হবে, সেটা উল্লেখ করে দিয়েছে। কী কী সাবজেক্টের উপরে, ইংলিশের ওপরে, অ্যারোমেটিকের ওপরে, জেনারেল অ্যাওয়ারনেসের উপরে। এছাড়া তোমার যে কাজগুলি এখানে হবে, অর্থাৎ যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেই ডিপার্টমেন্টের উপরে ভিত্তি করে পরীক্ষা হবে। জব স্পেশালাইজেশন ওরিয়েন্টেডের উপরে পরীক্ষা হবে। সবকটা পরীক্ষায় কিন্তু বন্ধুরা 20 নম্বর করে নাম্বার আছে, অর্থাৎ এখানে 80 নম্বরের পরীক্ষা হবে। এখানে যদি তোমাদের ওই এমসিকিউতে তোমরা যদি এখানে পাস করো, তারপরে তোমাদের ডাকা হবে কম্পিউটার টেস্টে, ঠিক আছে। কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরের, টোটাল 100 নম্বরের পরীক্ষা হলো। এবং কম্পিউটার টেস্টে তোমরা যদি পাস করো, তারপরে তোমাদের ডাকা হবে ইন্টারভিউতে, ঠিক আছে। সেখানেই তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। এখানে কিন্তু না বোঝার কিছুই নেই, সমস্ত কিছু তথ্য উল্লেখ করে দিয়েছে। নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নিলেই ভালো করে বুঝতে পারবে কী কী তথ্য এখানে উল্লেখ করেছে। আমি অনেকটাই তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। বেশি বললে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, তাও তোমাদেরকে আমি বলছি একটুখানি দেখে নাও লাস্ট এন্ডে। এখানে আবেদন করার জন্য যে লাস্ট ডেট আছে সেটা উল্লেখ করেছে। তার আগে জেনে নাও, আবেদন শুরু হয়েছে 4 ডিসেম্বর, এই মাসের 4 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হচ্ছে 31 ডিসেম্বর 2024, অর্থাৎ এই মাসের 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে। টাইমিং কী আছে, সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে তোমাদের কিন্তু আবেদন করে নিতে হবে, ঠিক আছে। কিভাবে তোমরা আবেদন করবে এবং কোথায় গিয়ে আবেদন করবে সেটাও তোমরা জেনে নাও, ঠিক আছে। বন্ধুরা, যেহেতু এখানে অফলাইনে তোমাদের আবেদন করতে হবে, তার জন্য কিন্তু তোমাদের যেখান থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই স্থানে গিয়ে তোমাদের আবেদন করতে হবে।
ঠিক আছে, বা বাই পোস্টের মাধ্যমে তোমাদের আবেদনটি পাঠিয়ে দিলেও সেটাও গ্রাহ্য করা হবে। ঠিক আছে, তার আগে জানানো বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি জেলার ডিএম অফিসের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এবং কবে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার ডেটও তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখান থেকে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এবার দেখো বন্ধুরা, এখানে অনেকগুলি তথ্য উল্লেখ করে দিয়েছে। এখানে তোমাদের আবেদন করার জন্য কি করতে হবে, সবার প্রথম একটি অ্যাপ্লিকেশন ফর্ম, যে ফর্মটি নিয়ে আমি একটু আগে তোমাদের বিস্তারিত আলোচনা করলাম, এই অ্যাপ্লিকেশন ফর্মটি A4 পেপারে প্রিন্ট আউট করবে, যে হাতে কলমে সমস্ত তথ্য উল্লেখ করবে। তার সঙ্গে কিছু ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, যেটা হচ্ছে এজ প্রুফ। এজ প্রুফ কী কী হতে পারে? এজ প্রুফ তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড হতে পারে, বা তোমাদের যদি মাধ্যমিকের মার্কশিট বা গ্র্যাজুয়েশনের পাস সার্টিফিকেট সেগুলোও যদি দাও সেগুলোও কিন্তু অ্যাপ্লিকেবল হবে এজ প্রুফ হিসাবে। রেসিডেন্সিয়াল প্রুফ, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন যেখান থেকেই তুমি, বা পঞ্চায়েত যেখান থেকেই তুমি বাস করো না কেন সেখানকার রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট লাগবে। কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করো অর্থাৎ তাহলে এইচএসের সার্টিফিকেট লাগছে, যদি গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করো গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগছে। এখানে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, কম্পিউটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের সার্টিফিকেট লাগবে। তাছাড়া তোমাদের এখানে কিন্তু পোস্ট স্ট্যাম্প 5 টাকা দামের একটি পোস্টাল স্ট্যাম্প লাগবে এবং ছবি লাগবে, ফটো লাগবে। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে এবং পোস্টাল স্ট্যাম্প নিয়ে একটি মুখ বন্ধওয়ালা খাম নেবে, সেই খামের ভেতরে এগুলি সমস্ত কিছু ভরবে অর্থাৎ অ্যাটাচ করবে। তার সঙ্গে এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটাও অ্যাটাচ করবে, দিয়ে তুমি কী পদের জন্য আবেদন করছো সেটা মেনশন করে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে এইখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে পাঠাতে হবে। কোথায়? ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, কালেক্টর বিল্ডিং, জলপাইগুড়ি, সেন্ড বাই পোস্ট সেম অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে। আচ্ছা, পাঠাবে কতদিন থেকে কতদিনের মধ্যে? 4 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর এই ডেটের মধ্যে পাঠাতে হবে, সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে। ঠিক আছে, এবার তুমি যে কোনো দিন চলে গেলে কিন্তু এখানে হবে না, কারণ এখানে বলে দিয়েছে কি এক্সপেক্টেড গভর্নমেন্ট হলিডেজ অ্যান্ড হলিডেজ অ্যাজ পার এনআই অ্যাক্ট, অর্থাৎ শনি রবি তোমরা ভালো করেই জানো সেখানে কিন্তু সরকারি দপ্তর ছুটি থাকে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী যে ছুটিগুলো থাকে বছরে সেই ছুটিগুলো বাদ দিয়ে এমনি যে ডেগুলি আছে যেগুলোতে হচ্ছে ওয়ার্কিং ডে সেই ডেগুলোতে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে তোমরা সেখানে গিয়ে তোমাদের আবেদনটি করে আসতে পারো। ঠিক আছে, আশা করি এখানে বুঝতে পারলে কি করে তোমাদের আবেদন করতে হবে। আবারও বলছি, যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।